জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। যত সময় যাচ্ছে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক কূটনীতি। তাতে ভারতের হাঁসফাঁস দশা, কারণ আমরা সবেতেই আছি, আমাদের সবার সাথে বন্ধুত্ব, আমরা জোট নিরপেক্ষ সম্পর্কে বিশ্বাসী। আজকালকার দিনে সবার সাথে ভালো সম্পর্ক রাখা কিন্তু বেশ কঠিন, বিশেষ করে আমাদের ডায়ে বায়ে শত্রু দেশে ভরপুর। আমেরিকার দাদাগিরিকে বরাবর চ্যালেঞ্জ ছুড়ে এসেছে রাশিয়া, এবার তার দোসর হয়েছে চীন, তার উপর মার্কিন কুর্সিতে ডোনাল্ড ট্রাম্প। গন্ডগোলের 16 কলা পূর্ণ যাকে বলে, তার শুল্ক গুঁতোয় একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। আর এই অবস্থায় অনেকে প্রশ্ন তুলছেন, বিশেষ করে পেহেলগাঁও যুদ্ধবিরতিতে ট্রাম্প কৃতিত্ব জাহির করার পর ভারত কি কূটনীতির খেলায় পিছিয়ে পড়ছে, বিশ্বমঞ্চে একা হচ্ছে নয়াদিল্লি? দীর্ঘ বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 11 বছরে এত দীর্ঘ সফর করেননি মোদী। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্যেই পড়ছে ব্রিক্স সম্মেলন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লির সামনে কঠিন চ্যালেঞ্জ। এসসিও সম্মেলনে যেভাবে পাকিস্তান আর চীন বেশি পয়েন্ট ঘরে তুলেছে, সেভাবে ব্রিক্স সম্মেলনেও যদি পাকিস্তানের হয়ে চীন ব্যাটিং চালায়, তাহলে তা হবে নয়াদিল্লির কূটনৈতিক ব্যর্থতা। পেহেলগাঁও হামলা নিয়ে কড়া বার্তা চাইছে ভারত, আর সে কারণেই কঠিন চ্যালেঞ্জ ঘাড়ে নিয়ে এবার বিদেশ সফরে প্রধানমন্ত্রী। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আগামী 6 থেকে 7 তারিখ ব্রিক্স সম্মেলন। সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সঙ্গেই আরও 4 দেশ সফর। প্রথমে ঘানায় যাবেন প্রধানমন্ত্রী। প্রায় 3 দশক পর ভারতের কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। এরপর ত্রিনিদাদ ও টোবাগো, সেখানে 27 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যাবেন। আর্জেন্টিনায় ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর 57 বছর পর। নামিবিয়াতেও 27 বছর পর পা রাখতে চলেছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। তার মাঝেই ব্রাজিল সফর। আগামী 8 দিন দেশে থাকবেন না প্রধানমন্ত্রী। গত সপ্তাহে চীনে এসসিও দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ছিল। সম্মেলনের ঘোষণাপত্রে পাক নিন্দা রাখা যায়নি, সে কারণে ঘোষণাপত্রে সইও করেননি রাজনাথ সিং। কিন্তু ব্রিক্সের ঘোষণাপত্রে পেহেলগাঁও নিন্দার বিষয়টি রাখা ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। তবে এই সম্মেলনে যোগ দিচ্ছেন না চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। আর পাকিস্তান ব্রিক্সের সদস্য নয়। এই জায়গায় কিছুটা সুবিধাজনক জায়গায় ভারত। কিন্তু তাও যদি কূটনৈতিক দৌত্য ব্যর্থ হয়, তাহলে ঘরে বাইরে চাপে পড়বে ভারত। ইতিমধ্যেই যে ইঙ্গিত দিয়ে রেখেছে বিরোধী শিবির। प्रधानमंत्री जी, आपकी विश्वसनीयता समाप्त हो रही है, जिसकी कीमत देश को चुकानी पड़ रही है। ऑपरेशन सिंदूर में एक भी राष्ट्र ऐसा नहीं था जो हमारे साथ खुलकर खड़ा हुआ हो। पाकिस्तान के साथ चीन, टर्की ने युद्ध में एक सामरिक सहयोगी की भूमिका निभाई। तो प्रधानमंत्री जी, आपने तो नारा दिया था ना, अगली बार ट्रंप सरकार, पर ट्रंप भी आपके साथ नहीं रहे और उल्टा ये बोल रहे कि उन्हीं ने सीज फायर कराया, जिसकी आज तक खंडन करने की आपने साहस नहीं जुटाया है, जबकि हम भारतवासी चाहते हैं अगर राष्ट्रपति ने कहा है तो उसका खंडन आप करें। कम देशों में जाइए और भारत के हित की रक्षा कीजिए। যে ডোনাল্ড ট্রাম্পকে ভারতের, বিশেষ করে মোদির বিশ্বস্ত বন্ধু হিসেবে মনে করা হয়েছিল, সেই ট্রাম্প নিজের দেশের কাছেই বিশ্বস্ত নন। প্রয়োজনে ভারতের শত্রু পাকিস্তানকেও তোল্লাই দেন তিনি। এই অবস্থায় চীন ঘুঁটি সাজাচ্ছে তার মতো। রাশিয়া আর চীনের ঘনিষ্ঠতাও আজকাল দেখার মতো। তার উপর বিশ্বজুড়ে অশান্তির একাধিক ফ্রন্ট খুলে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে প্রবল অশান্তির সময় ভারতের এখন শ্যাম রাখি না কুল দশা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে লম্বা সফরে প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গোটা বিশ্বে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে ভারতের মতো মধ্যপন্থার দেশের জন্য ভারসাম্যের কূটনীতি বেশ কঠিন, বলছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। এই মুহূর্তে বৈদেশিক
বৈদেশিক যে সম্পর্কগুলো আছে ভারতবর্ষের, সেই বিষয়টা খুব গোলমালের মধ্যে আছে এবং এর কারণ হচ্ছে প্রচণ্ড সারা পৃথিবীতে যুদ্ধবিগ্রহ এবং বিভিন্ন দেশের মধ্যে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কিন্তু যে কোনো একটি দেশের পক্ষে এবং বিশেষ করে ভারতবর্ষের মতো একটি দেশের পক্ষে এই গোটা পৃথিবীতে কিভাবে কোন দেশের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবেন এটি যথেষ্ট জটিল। এটা মাথায় রাখতে হবে যে এর আগে 80-র দশকে যেমন একটা নির্জোট সম্মেলন হতো, সেখানে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ভারত যথেষ্ট সামনে থাকতো, এগিয়ে থাকতো। আজকের দিনে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে এবং প্রথমত বিজেপি সরকার তারা চাইছে ভারতবর্ষকে উন্নয়নশীল দেশ থেকে একদম উন্নত দেশের জায়গায় দেখতে এবং সেই নিয়ে যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে এবং নরেন্দ্র মোদী তার প্রথম 2টি টার্মে কিন্তু খুব চেষ্টা করেছেন পৃথিবীর সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে, কিন্তু কতগুলো মূল ধারার পরিবর্তন হয়েছে। 1970 সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রস্তাব দিয়েছিলেন সার্কের। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ আর শ্রীলঙ্কা এই নিয়ে সার্ক তৈরি হয়েছিল 1985-তে। চীন ছাড়া এই যে সংগঠন রয়েছে, এটাকে এখন দুর্বল করতে মরিয়া বেইজিং। বিশেষজ্ঞদের মত, এবার ভারতকে বাদ দিয়ে নয়া সংগঠন চাইছে চীন, সঙ্গে দোসর পাকিস্তান আর বাংলাদেশ। এসসিওতে যেভাবে ভারতকে অস্বস্তিতে পড়তে হয়েছিল মনে আছে, সই করেনি, পেহেলগাঁও নিয়ে কোনো যৌথ বিবৃতি হয়নি, সেই কাটা ঘা আরও দগদগে করতে গোপন খেলা খেলছে জিনপিংয়ের দেশ। কঠিন হচ্ছে ভারতের কূটনৈতিক পরিস্থিতি। চীন, পাকিস্তান আর বাংলাদেশ ভারতের বিরুদ্ধে নতুন করে দানা পাচ্ছে এক অশুভ অক্ষর। চলতি বছরের 19শে জুন চীনের কুনমিং প্রদেশে দক্ষিণ এশিয়ায় নতুন ব্লক তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠক হয়। বৈঠকে ছিলেন বেইজিং, ইসলামাবাদ ও ঢাকার শীর্ষ কর্তারা। কুনমিং ডায়ালগ সূত্রের খবর, দক্ষিণ এশিয়ায় ভারতকে কোণঠাসা করতে এক অশুভ আঁতাত তৈরি হয়েছে 3 দেশের। আরও খবর, সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোকেও এর মধ্যে ঢোকানোর পরিকল্পনা রয়েছে। যদি তাই হয়, সার্ক আরও গুরুত্বহীন হয়ে পড়বে। ভারতকে বাদ দিয়েই তৈরি হবে নতুন গোষ্ঠী, ভারত ছাড়া সার্কের বিকল্প গোষ্ঠী। এতদিন পর্যন্ত দক্ষিণ এশিয়ার সবথেকে বড় সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়ে এসেছে সার্ক, সে গুড়ে বালি পড়তে চলেছে এবার। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো পশ্চিমী দেশের কাছে সেভাবে আর গুরুত্ব পাচ্ছে না। বিকল্প হিসেবে ভারতের উঠে আসা এর কারণ, ভারতের বিশাল বাজার, মেধা, বেড়ে চলা অর্থনীতি বাকি দেশগুলোর থেকে অনেকটাই এগিয়ে। চীনকে বিপদ বলে মনে করে পশ্চিমী বিশ্ব, রাশিয়াও তাই। সেই জায়গায় ভারতই একমাত্র বিকল্প। ফলে সার্কের গুরুত্ব এমনিই কমে আসছিল। এবার কফিনে শেষ পেরেক পুঁততে মরিয়া চীন। এশিয়ায় ভারতের গুরুত্ব খর্ব করতে মরিয়া চীন। আগামী 4 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কুর্সিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। তার কাজকর্ম কারো জন্যই ভালো না। এই অবস্থায় রাশিয়াকে অনেকটাই কাছে আটকে রাখতে পেরেছে চীন। আমেরিকা আর ভারতের টানাপোড়েনে ভারতকে একের ছেড়ে করে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে শি জিনপিংয়ের প্রশাসন। যদি ট্রাম্পের সঙ্গে ভারতের শুল্ক সমঝোতা না হয়, ভারত আমেরিকা সম্পর্ক আরও খারাপ হবে। আখেরে লাভ হবে চীনেরই। ফলে সার্বিকভাবে চাপে নয়াদিল্লি, তার উপর বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার সরকার চীন ঘেঁষা। এই পরিস্থিতিতেই ভারতকে বাদ দিয়ে নতুন মঞ্চ চাইছে বেইজিং। বাংলাদেশ যদিও খোলাখুলি এই বিষয়টা স্বীকার করতে নারাজ, যদিও খবর চীন এই নিয়ে বেশ সিরিয়াস। কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য ঝামেলার বিকল্প হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে পাশে পেতে চায় বেইজিং। ভারতকে দাও মারতেও এই মঞ্চ গুরুত্বপূর্ণ হতে পারে। এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্য চীন নতুন কোনো গোষ্ঠী গড়ে কিনা, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলে। হলে ভারত কি করবে তা নিয়েও নয়াদিল্লির অন্দরে নানান জল্পনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। চীনের এই চক্রান্ত নিঃসন্দেহে ভারতের জন্য বিপদের বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। তার মতে ভারতেরও বিকল্প খোঁজা উচিত, যেমন চীনের পাল্টা জাপান, পাকিস্তানের পাল্টা আফগানিস্তান। চীন, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যে নতুন জোটের সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা ভারতকে উদ্বেগে রাখবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ চীন ভারতকে অনেকদিন ধরেই এনসার্কেল করতে চাইছে। পাকিস্তান তো চীনের পাশে ছিলই, এখন বাংলাদেশকেও চীন পাশে পাচ্ছে। এই অবস্থায় এদের মধ্যে যদি কোনো নতুন জোট তৈরি হয়, তাহলে সেটা ভারতের পক্ষে উদ্বেগের হবে। তবে ভারতকেও যেটা চেষ্টা করতে হবে,
পাশাপাশি অন্য কোনো জোট তৈরি করা, সেক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে এখন পাকিস্তানের সম্পর্ক ভালো নয়, আফগানিস্তানকে ভারতের পাশে পাওয়ার চেষ্টা করতে হবে, ইরানের সঙ্গে পুরনো বন্ধুত্ব আবার ঝালিয়ে তুলতে হবে, এবং জাপানকে, চীনের প্রতিপক্ষ হিসেবে জাপানকেও পাশে নিতে হবে। আসলে মোদী সরকারের কূটনীতিতে মূলধারার কিছু পরিবর্তন এসেছে, সেটা কিছুটা সময়ের তাগিদে, কিছুটা বিজেপি দলের ভাবনার তাগিদে। বাংলাদেশ আর পাকিস্তানের মৌলবাদ তাতে আরও ইন্ধন জুগিয়েছে, সেই ভাবনায় বদলেছে ধীরে ধীরে দেশ সম্পর্কের সমীকরণ। কীরকম বুঝিয়ে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আপনারা যদি দেখেন, ভারতবর্ষ সাধারণভাবে ইসরায়েলের পক্ষে থাকতো না, এবং এটা আমরা আগেও লক্ষ্য করেছি যে এমন ঘটনা ঘটেছে, বাজপেয়ীজিও বক্তব্য রাখছেন ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্তাইনের পক্ষে। আজকের দিনে কিন্তু সেই পরিস্থিতিটার একটা বদল হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ একদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, একই সঙ্গে ইরানের সঙ্গে আবার ভারতের সম্পর্ক ভালো, এবং নরেন্দ্র মোদী তাদের সঙ্গে খুব ভালো যোগাযোগ রেখে চলছিলেন। এইবার একটা কথা আছে ইংরেজিতে, যেখানে আমরা বলি যে ইউ ক্যানট প্লিজ এভরিবডি, সেই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে একদিকে বিজেপির যে হিন্দু রাষ্ট্রবাদী মনোভাব, সেই বিষয়টি ভারতের মধ্যে থাকলেও বিদেশে কিন্তু মুসলিম দেশগুলির সঙ্গে, মধ্যপ্রাচ্যের সঙ্গে তাদের যোগাযোগ যথেষ্ট ভালো ছিল। কিন্তু এখন বিশ্ব পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বিশ্ব ব্যবস্থা এমন গোলমেলে হয়ে গেছে যে কে যে কোন দিকে যাচ্ছে, কার সঙ্গে কার দ্বন্দ্ব। যেমন ধরুন, তেলের জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, রাশিয়া আবার চীনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলে, উত্তর কোরিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলে। ফলে সব মিলিয়ে কিন্তু বিষয়টি সত্যি এতগুলো মানে দড়ির ওপর দাঁড়িয়ে আছে যে তার ওপর দিয়ে হাঁটা কিন্তু খুব শক্ত। ট্রাম্প ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝেন না, নিজের দেশের মানুষই তার কাছে গুরুত্বপূর্ণ না, ভারত তো কোন ছাড়। চীনের লাগাতার চেষ্টা ভারতের বিরুদ্ধে জোট পাকানো, যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে বিরোধীরা প্রশ্ন তুলছে, মোদী সরকার কি কূটনৈতিকভাবে আরও কোণঠাসা হচ্ছে? মোদী, শাহ, ডোভাল আর জয়শঙ্করের কূটনীতি কি ব্যর্থ হচ্ছে? ও রাশিয়া প্রকাশ্যেই পশ্চিমী অক্ষের বিরোধী, ভারত তা নয়। প্রশ্ন উঠছে, এই জোট নিরপেক্ষতায় কি বদলে যাওয়ার সময় ভারতের মাথা ব্যথা বাড়াচ্ছে আরও? বিশেষজ্ঞরা বলছেন, জোট নিরপেক্ষতার প্রাসঙ্গিকতা এখনো হারায়নি ভারত, এখনো সেই ভারসাম্যের খেলায়। সেই জায়গা থেকেই রাশিয়া আর চীনকে সঙ্গে নিয়েই চলছে ভারত। বিশ্বের বাকি দেশগুলো যা করতে হিমশিম খাচ্ছে রীতিমতো। আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া চীনের বিরুদ্ধে কোয়াড অক্ষে ভালো রকম রয়েছে নয়াদিল্লি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার নিন্দাও জানানো হয়েছে কোয়াডের তরফে। যৌথ বিবৃতিতে কোয়াডের তরফে বলা হয়েছে, কোয়াড দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদের নিন্দা করে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে পাশে নিয়েই জয়শঙ্কর জানিয়ে দেন, মারের বদলে ভারত পাল্টা মারবেই। India has every right to defend its people against terrorism, and we will exercise that right. We expect our Quad partners to understand and appreciate that. পরের কোয়াড সামিট হবে ভারতে, তবে মার্কিন প্রেসিডেন্টই এই কোয়াডের গুরুত্ব কমিয়ে দিতে পারেন। তার কাছে চীনের সঙ্গে যুদ্ধবিরতির পরে ব্যবসা আগে। ভারতের সঙ্গে শুল্ক নীতি না মিললে আঁচ পড়বে কোয়াডে ভারত মার্কিন সম্পর্কে। বিশেষজ্ঞরা বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আর আমেরিকা দুটোর ভাবনা চিন্তা আলাদা। এক্ষেত্রে ট্রাম্পই গোটা ভারতের, গোটা বিশ্বের কাছে বড় অস্বস্তি। প্রতিরক্ষার ক্ষেত্রে আবার রাশিয়া ভারতের হাত ধরাধরি অনেকটাই বেড়েছে। পেহেলগাঁও হামলার পর রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ভারতের আগ্রহ অনেকটাই বেড়েছে। প্রতিরক্ষা খাতে দুই দেশ আরও কাছাকাছি আসছে। সেটা শুধুমাত্র ক্রেতা বিক্রেতার পর্যায়ে নেই, যৌথ উৎপাদন বা গবেষণাও তাতে আছে। রাশিয়া থেকে বিপুল পরিমাণে সস্তায় তেল কেনে ভারত।
আর এই জায়গাতেই মাথা ব্যথা সব থেকে বেশি বাড়াচ্ছেন ট্রাম্প। সবেতেই তার নাক গলানো। রাশিয়ার থেকে ভারতের সস্তায় তেল কেনা মার্কিন প্রেসিডেন্টের না পছন্দ। আমেরিকার পরিকল্পনা রাশিয়ার কাছ থেকে যেসব দেশ সস্তায় তেল কিনছে তাদের ওপর 500% শুল্ক চাপাতে হবে। সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন ট্রাম্প এই প্রস্তাবে সায়ও দিয়েছেন। তার মানে কি ভারতের সঙ্গে শুল্ক আলোচনার বাইরেও এই কারণে 500% শুল্কের হুমকি থেকে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন হিমশিম খেতে হচ্ছে ভারতকে। হিমশিম খেতে খেতেই বহু পরিকল্পনার ভাবনা চিন্তা রয়েছে নয়াদিল্লির। নির্দিষ্ট কোনো থিওরি মেনে নয়, পরিস্থিতি ও দেশভিত্তিক ভাবনা চিন্তা করছে নয়াদিল্লি। ফলে ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে যেমন আলোচনা দরদাম জারি, তেমনি রাশিয়ার সঙ্গে সখ্যতা কমানোরও প্রশ্ন থাকছে না। চীনের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিকের হাওয়া বজায় রাখছে মোদী সরকার। ইসরায়েল ঘেঁষা হয়েও তাই ইরানের সঙ্গেও বন্ধুত্বের হাত আলগা করেনি ভারত। স্ট্র্যাটেজিক অটোনমির এই ভাবনায় অনেকে কুর্নিশ করছেন, অনেকে প্রশ্ন তুলছেন, কিন্তু পরিস্থিতি যে কঠিন এটা মানছেন প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে সার্বিক কূটনৈতিক হাওয়ায় যেখানে বড় বেশি গোলমেলে, সেখানে নয়াদিল্লি চাপে পড়লেও শুধুমাত্র মোদী সরকারের ওপরে দায়ে চাপাতে নারাজ রাজনৈতিক বিশ্লেষক শুভমন মৈত্র। খুব সহজে কিন্তু এটা বলা ঠিক হবে না। বৈদেশিক নীতির ক্ষেত্রে বিজেপি যথেষ্টই চেষ্টা করেছে, আবার তাদের নীতির কিছু পরিবর্তন হয়েছে, যেটা মধ্যপন্থী দল হিসেবে কংগ্রেস বা বামপন্থীরা যেভাবে ভাবে বিজেপির ভাবনা অবশ্যই তার থেকে আলাদা। ফলে এই গোটা বিষয়টিকে শুধুমাত্র ভারতবর্ষের প্রেক্ষিতে দেখলে হবে না। আমাদের প্রতিবেশী দেশগুলো যেরকম গোলমেলে জায়গায় আছে, বাংলাদেশ, পাকিস্তান, সব জায়গাতেই গোলমাল। এবার তাদের সঙ্গে একটা যোগাযোগ রেখে তাদের সামাল দেওয়াটা অত্যন্ত কষ্টকর কাজ। আফগানিস্তানে প্রচুর গন্ডগোল চলছে, মধ্যপ্রাচ্য তো একবারে চুরমার হয়ে যাচ্ছে যুদ্ধে। ফলে মূল বক্তব্য, হ্যাঁ আমরা আরো নতুনভাবে ভাবতে পারি। বিজেপির হিন্দু রাষ্ট্রবাদী দল হিসেবে অন্য ধরনের একটা ভাবনা তাদের মনের মধ্যে আছে। তার জন্যে বৈদেশিক নীতিতে কতটা অন্য রকমের ধারার প্রবর্তন হচ্ছে সেটাও দেখতে হবে। কিন্তু সব মিলিয়ে এটা বলতে হবে, গোটা বিশ্ব পরিস্থিতি কিন্তু এতটাই গন্ডগোলে হয়ে আছে যে সমস্ত দায় বা ভারতবর্ষের কোনো বৈদেশিক নীতিতে, বৈদেশিক ভাবনায় অন্য দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধে হলে তার পুরো দায় কিন্তু এই বিজেপির কেন্দ্রীয় সরকারকে দেয়া যাবে না। তারা কূটনীতির এই গুলিয়ে যাওয়ার বিষয়টা ঘেটে সব থেকে বেশি কে করেছেন সবাই জানেন, ডোনাল্ড ট্রাম্প। একে তো ঘরে ওই মহান বিল নিয়ে তার ইলন মাস্কের সঙ্গে ঝামেলা, আর শুল্ক নীতি নিয়ে গোটা বিশ্বকে খেপিয়ে তুলছেন তিনি। কিন্তু কূটনীতি বড় বালাই, তেতো বড়ি গিলতে হচ্ছে সবাইকে, ভারতও বাকি নেই। তবে বাঁচোয়া একটাই, আমরা একেবারে হাত তুলে দিচ্ছি না। বাজারে যেরকম আমরা আলু পটলের সঙ্গে দরাদরি করি, সেটা বৃহৎ কূটনীতির আঙ্গিকে ভাবুন। আমেরিকার সঙ্গে এখন সেটাই চলছে আমাদের। ভারসাম্য থাকে নাকি কেউ বেশি দাও মেরে বেরিয়ে যায়, সেটাই দেখা। He's a much tougher negotiator than me, and he's a much better negotiator than me. There's not even a contest. মোদি তার থেকে অনেক ভালো দর কষাকষি করতে পারেন। শুল্ক নিয়ে সেবার হোয়াইট হাউসে মোদির সঙ্গে আলোচনার পর এই কথাই বলেছিলেন ট্রাম্প। তারপর জল অনেক গড়িয়েছে। ভারত পাকিস্তান সংঘর্ষে বারবার আগ বাড়িয়ে মন্তব্য করে নয়াদিল্লির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন ট্রাম্প। এবার শুল্ক নীতি নিয়ে সিদ্ধান্ত শেষের পথে। সমাধানের পথ খুঁজতে দুই দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে আলোচনা জারি রেখেছেন। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চলছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বসে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করেছেন সে দেশের বাণিজ্য সচিব ওয়াট লুটনিক। দর কষাকষি চলছে ভারতের সঙ্গে। আমেরিকার নয়া শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 9 জুলাই। I think we're going to have a deal with India, possibly. And that's going to be a different kind of a deal. It's going to be a deal where we're able to go in and compete. Right now, India doesn't accept anybody in. I think India is going to do that. And if they do that, we're going to have a deal for much less tariffs. শুল্কে নানান আপত্তি রয়েছে ভারতের। কৃষিজাত পণ্যের শুল্ক নিয়ে আমেরিকার শর্ত মানা সম্ভব নয়। পহেলগাঁও হামলার পর ট্রাম্পের মোড়লগিরিতে দেশে বিদেশে অস্বস্তিতে পড়তে হয়েছিল নয়াদিল্লিকে। তাই শুল্ক নীতিতে আমেরিকার সব কথা এই মুহূর্তে শোনা ভারতের পক্ষে একেবারেই সম্ভব নয়। ফলে কঠিন কূটনৈতিক খেলা জারি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।